এমনিতেই তো আমরা বট বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ, এর ওপর এআই দিয়ে যে মানে কন্টেন্ট বানিয়ে বানিয়ে তারা ছেড়ে দিচ্ছে, আপনি কয়জন মানুষকে বুঝাতে পারবেন যে এটা এআই ছিল? এটা এআইকে পরীক্ষা করার জন্য যে সিস্টেমগুলো বাংলাদেশের এই অর্ধশিক্ষিত আপনার অশিক্ষিত মানুষ ম্যাক্সিমাম তারা অনেকেই জানে না, কিংবা অক্ষর জ্ঞান থাকলেও কি আপনার যদি আইটি সম্পর্কে অভিজ্ঞতা না থাকে, ধ্যান ধারণা জ্ঞান যদি না থাকে, সে কিন্তু মূর্খ। অনেক শিক্ষিত লোক দেখবেন ভালো মতো আপনার ফেসবুক টুইটার এগুলা চালাতে পারে না, তার মানে সে যে অশিক্ষিত তা না। সে সময়োপযোগী কাজটা করতে পারছে না, এই যা তফাৎ, বা সে চাচ্ছে না। তারা তো একটা অংশ, যদি তারা এইটা সম্পর্কে আইডিয়া থাকতো তাহলে তারা ওইখান থেকে কিওর হতে পারতো। যেহেতু তারা আইডিয়া না, হয়তো কেউ তাদের দেখাবে বা কোনো না কোনোভাবে জেনে জেনে তারা ওইটাকে, ওই অন্যায়টাকে বিশ্বাস করা শুরু করবে। এটা এবারে নির্বাচনের জন্য একটা মারাত্মক পরীক্ষা আমি মনে করি। মানবেন্দ্র দেব, কিভাবে অপপ্রয়োগ রোধ করা যাবে? আপনার ধরেন প্রযুক্তির অপপ্রয়োগ, মানে প্রযুক্তির অপপ্রয়োগের আগে মৌনি আপা যেটা বলছেন প্রবাসী ভোটারদের বিষয়ে, সেখানে ইলেকশন কমিশন কিন্তু ওইটার যে যথাযথ ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটা করতেছে না। হ্যাঁ, এটা পোস্টাল ব্যালটে ভোট হবে, কিন্তু এটা ক্যাম্পেইনটা করতেছে না। কিন্তু সরকার বা ইলেকশন কমিশনের যৌথ প্রযোজনায় তাদের টার্গেট কোনো গ্রুপ আছে কিনা, যারা আসলে সিস্টেমটা জানে, যারা ওই টার্গেট গ্রুপের মধ্যে নাই, তারা কিন্তু এই প্রচারের মধ্যে পড়তেছে না। তাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া হচ্ছে যে একটা নির্দিষ্ট ভোটারদের কাছে যে এই প্রক্রিয়ায় ভোটগুলো দিতে হবে। কিন্তু অন্যদের বেলায় সাধারণ যে ভোটাররা আছে, প্রবাসী পরিযায়ী শ্রমিকরা আছে, তাদের কাছে কিন্তু এই মেসেজটা যাচ্ছে না। এবং যে আমরা অবাধ তথ্য প্রবাহের কথা বলি, সেই তথ্যটাই আসলে অবরুদ্ধ করে রাখা হচ্ছে, তথ্যটাকে উন্মুক্ত করা হচ্ছে না। আর যে প্রযুক্তির যে কথা বললেন, যথার্থই বলেছেন। প্রযুক্তি এই বাজে জায়গাটাকে রোধ করতে হলে সেটার জন্য আরও বেশি প্রযুক্তিকে, ওই তথ্যকে অবাধ করতে হবে এবং সেখানে তাদেরকে, মানুষকে সচেতন করতে হবে। এবং এটা হইতেই পারে একজন শিক্ষিত মানুষ, সচিব ছিলেন, হয়তো শিক্ষক ছিলেন, তারা প্রযুক্তি জ্ঞান নাই থাকতে পারে, কিন্তু যেইভাবে এআই এর ব্যবহার হচ্ছে সেইটা মানুষকে বিভ্রান্ত করছে এবং মব তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটাকে ব্যবহার করা হচ্ছে। তো সুতরাং সেই জায়গায় আমাদেরকে আরও বেশি এই জায়গায় সচেতন করবার জন্য নির্বাচন কমিশনের, আগে সরকারের বলতাম কিন্তু এখন বলবো নির্বাচন কমিশনের এই জায়গায় আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করা, যে সত্য তথ্য দিয়ে প্রযুক্তির প্রচার এবং প্রসারের জায়গায় তার সক্রিয় ভূমিকা দিয়ে এটাকে প্রতিরোধ করার একটা ব্যবস্থা বা বন্দোবস্ত তৈরি করা যায় হয়তো, কিন্তু সেই জায়গায় তাদের আসলে আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না।